টেকনিশিয়ানদের অবস্থান স্পষ্ট ছিল যে তারা রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে তারা কাজ করবেন না। এই জায়গায় দাঁড়িয়ে তাদের কি অবস্থান হবে, এটাই বড় প্রশ্ন। একেবারে দেখো, এটাই সব থেকে বড় প্রশ্ন যে আজকে পরিচালকরা তাদের এই বৈঠকের পর তারা যে ইতিবাচক যে মন্তব্য করেছেন, তারপর টেকনিশিয়ানরা তারা কি সিদ্ধান্ত নেন। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই টেকনিশিয়ান স্টুডিওতে ফেডারেশনের যে বৈঠক, সে বৈঠক শুরু হবে এবং ইতিমধ্যেই বিভিন্ন টেকনিশিয়ানরা এবং ফেডারেশনের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে আসতে শুরু করেছেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই আর্টিস্ট ফোরামের তরফ থেকেও কিন্তু এই টেকনিশিয়ান স্টুডিওতে পৃথক একটি বৈঠক করা হচ্ছে। কারণ এই গোটা বিষয়ের মধ্যেই যেটা প্রত্যেক আর্টিস্টদের বক্তব্য যে এই দ্বন্দ্বের ফলে যে অচলাবস্থা তৈরি হচ্ছে তার ভুক্তভোগী কিন্তু প্রত্যেকে। একদিকে টেকনিশিয়ানরাও যেমন ভুক্তভোগী, তেমনই যারা পরিচালক রয়েছেন, প্রযোজক রয়েছেন এবং শুধু তাই নয় যারা কলাকুশলী আর্টিস্ট রয়েছেন তারাও কিন্তু এর ভুক্তভোগী হচ্ছেন। কারণ কাজ বন্ধ হয়ে গেলে সবাই কিন্তু সমস্যায় পড়বেন। সেই কারণে তাদের কি অবস্থান হবে, অর্থাৎ এই যে দ্বন্দ্ব চলছে এই দ্বন্দ্ব মেটাতে আর্টিস্টরা কি ভূমিকা নিতে পারেন সেই নিয়েই কিন্তু একটা বৈঠক করছে আর্টিস্ট ফোরামের সদস্যরা। এবং সেই বৈঠকের পর তারা সিদ্ধান্ত নেবেন যে এই দ্বন্দ্বের মধ্যে তারা কি এই দুপক্ষকে নিয়ে বৈঠক করে কোনো মীমাংসার পথ বের করবেন, নাকি তারা নিউট্রাল কোনো একটা অবস্থান রাখবেন যে এই সমস্যার আগামী কি সিদ্ধান্ত হচ্ছে সেই দেখে পরবর্তীতে তারা কি পদক্ষেপ করবেন। এই সমস্ত বিষয়ে কিন্তু এই মুহূর্তে টেকনিশিয়ান স্টুডিওতে আলোচনা করছেন আর্টিস্ট ফোরামের সদস্যরা, সমস্ত এক্সিকিউটিভ কমিটির সদস্যরা এখানে এসেছেন এবং তারা এই মুহূর্তে বৈঠক করছেন। আর কিছুক্ষণের মধ্যেই ফেডারেশনের যে বৈঠক সেই বৈঠকও শুরু হতে চলেছে। একদিকে পরিচালকরা যখন একটু নমনীয়তা দেখিয়েছে এবং তারা চাইছেন একটা আলোচনায় এসে বিষয়টির মীমাংসা হোক, এখন টেকনিশিয়ানরা তাদের অবস্থান থেকে নড়ে তারা কোনো মীমাংসার পথ নেবেন নাকি তারা নিজেদের জায়গাতেই অনড় থাকবেন এবং যে অচল অবস্থা চলছে সেটাই বহাল থাকবে, সেটাই এখন দেখার। এই বৈঠকের পর কি সিদ্ধান্ত হয় ফেডারেশনের, তারা রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে নমনীয় হন কিনা, নাকি তারা যে রাহুল মুখোপাধ্যায়কে বয়কট করার সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্তেই অনড় থাকেন, সেটাই জানা যাবে আর কিছুক্ষণ পর এই বৈঠক হওয়ার পর। সময় সেই বৈঠকের পর যাবতীয় সমস্যার সমাধান হবে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। ব্রতদীপ, তোমাকে আপাতত ধন্যবাদ। আমরা নিশ্চয়ই চাইছি যে কাল থেকে যাতে শুটিং শুরু হোক এবং কাল থেকে যাতে এই অচল অবস্থার অবসান হোক। আমরা শুনেছি যে আমাদের টেকনিশিয়ান ভাইরা তারা এক জায়গায় মিলিত হচ্ছেন এবং তারা তাদের সিদ্ধান্ত তারা তৈরি করবেন এবং জানাবেন। আমার বিনীত অনুরোধ আমাদের পরিচালক যারা আছেন, আমাদের যারা সবাই মিলে আমরা এক জায়গায় এসে এটাই আপনাদের কাছে অনুরোধ করব, টেকনিশিয়ান ভাইদের কাছে যারা আছেন তারা একটা কথা মাথায় রাখবেন, ডিরেক্টররাও পরিচালকরাও কিন্তু টেকনিশিয়ান, আমরাও কিন্তু টেকনিশিয়ান, তাই আমাদেরকে আলাদা করবেন না ভাই। তো আমরা যাতে আপনাদের সঙ্গে হাত মিলিয়ে আবার কাজ করতে পারি সেটা মাথায় রাখবেন এবং আমরা চাই অচল অবস্থা যাতে উঠে যাক। আমিও হাত জোর করে বলছি যে আপনারা বিবেচনা করুন এবং আপনারা ভাবুন যে কালকের থেকে কি করে কাজ ভালোবাসার মানুষ, আপনারা সবাই প্রত্যেকে আমাদের খুব কাছের মানুষ। আপনারা ছাড়া আমরা ফ্লোরে গিয়ে কিছু করতে পারবো না, আর আমরা ছাড়া আপনারা ফ্লোরে গিয়ে কিছু করতে পারবেন না। সো আমি সবার কাছে অনুরোধ করব যে ইগো ছেড়ে দিন। আমাদের যদি ইগো থাকে আমরা ছেড়ে দিই, আপনাদের ইগো আপনারা ছেড়ে দিন। আমরা একটা সুন্দর পলিসি করে আমরা যাতে আগামী দিন ইন্ডাস্ট্রিটাকে বড় করতে পারি এবং প্রচুর ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারি, সেই দিকে আমরা যেন একটু কনসেন্ট্রেট করি। রাদার ছোটখাটো কি হলো, কে কোথায় গেল, কাকে কি কতটা পানিশমেন্ট দেওয়া হবে, কাকে কতটা পানিশমেন্ট দেওয়া হলো, এইসব ব্যাপারে কনসেন্ট্রেট না করে আমার মনে হয়